আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকে এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কাদের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন যারা সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, এবং সুপারিশ পাওয়ার জন্য যোগ্যতা কারা অর্জন করে এই বিষয়টি আমাদের জানা দরকার, বোঝা দরকার। তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মোহাম্মদ আব্দুল আখের, শেখুল হাদিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হাদালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শাফাআতুন নবী নিয়ে কথা শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং কাদের জন্য করবেন, আর সুপারিশ পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, আপনার কাছে এই কথাগুলো আমরা শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপারিশ আরবিতে বলা হয় শাফাআত। এই শাফাআত আসলে পাপী তাপী বান্দাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করাকে বলা হয় শাফাআত। এই শাফাআত দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সৌরা। শাফাআতে কুবরা বড় শাফাআত, যেটা একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই শাফাআত বা এই সুপারিশের অধিকারী। আর শাফাআতে সৌরা যেটা অন্যান্য নবী, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, হাফেজে কোরআন তারা সুপারিশ করতে পারবেন। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামত দিবসে কয়েক শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে, নবীগণ, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম। আর হাফেজে কোরআনের কথাও আছে, আমলওয়ালা হাফেজে কোরআন, সে তার ফ্যামিলির 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, এমন 10 জনের জন্য তারা সুপারিশ করতে পারবে। আর এটা হলো শাফাআতে সুগরা। আর শাফাআতে কুবরা কি? শাফাআতে কুবরা হলো যে হাশরের ময়দান, 50,000 বছরের হাশরের ময়দান। এই হাশরের ময়দানে সমস্ত মুমিন বান্দারা দুশ্চিন্তা এবং পেরেশানিতে তারা থাকবে। এমনকি অনেকেই তাদের আমল অনুযায়ী গামের সাগরে তারা ভাসতে থাকবে। তখন সহিহ বুখারী শরীফের ভাষ্যমতে, ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুন লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা ফায়াতুনা আদম। সমস্ত মুমিন মুসলমানরা কিয়ামত দিবসে তারা পেরেশান হয়ে যাবে। তারা পরস্পর বলবে, আরে আজকে আমরা যে কি বিপদে আছি, কে সুপারিশ করবে আমাদের জন্য? সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে নাফসি নাফসি নাফসি, না আমি সুপারিশ করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমার দ্বারা সম্ভব না। তো ইব্রাহিম খলিল আল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না। তো মূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন যে না, আমি এ সুপারিশ করতে পারবো না। তো ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন যে লাস্তু হুনাকুম, আমি এই সুপারিশ করার যোগ্য না। তো মুহাম্মাদান আবদান গাফরাল্লাহু লাকা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যার আগে পরে সমস্ত গুনাহ তার মাফ হয়ে গেছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই যাবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি
আল্লাহর দরবারে আমি সুপারিশের জন্য অনুমতি চাবো, আল্লাহর দরবারে আমি সেজদা লুটি পড়ব। এরপরে আল্লাহ তাআলা আমাকে বলবেন ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ওয়াসাল তোতা ওয়াকুল তুসমা ওয়াসফা তুষাফা, আপনি মাথা উঠান, আপনি যা চাবেন তাই দেওয়া হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। এরপরে হুজুর সুপারিশ করবেন ফাইয়াহুদ্দুলি হাদ্দান, একটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনি জান্নাতে চলে যাবে। এমনকি শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বলেন এরপরে মুমিন বান্দারা সবাই আপনার জান্নাতে আপনি যেতে পারবে ইল্লা মান হাওয়াসাউল কোরআন, একমাত্র কাফের মুশরিক ছাড়া আর সবাই আপনি কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনাদের জান্নাতে যাওয়ার আপনি কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম শেখ আব্দুল আখির দামাত বারাকাতুহুমের কাছ থেকে। উনি বড় চমৎকারভাবে শাফাত নিয়ে আলোচনা করছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা এই মহান ক্ষমতা দান করবেন, যাকে মাকামে মাহমুদ বলা হয়। আল্লাহ তাআলা প্রশংসিত জায়গাতে রাসূলকে বসিয়ে প্রশংসিত উদ্যোগ তিনি দেবেন এবং অত্যন্ত চমৎকারভাবে উম্মতের জন্য সুপারিশ করবেন। আর রব্বে করিমও বলে দেবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠান, আপনি চান আপনাকে দেয়া হবে, যা চাবেন তাই দেয়া হবে। আপনি চান এবং চাওয়ার জন্য আল্লাহ তাআলা সেখানে পরিবেশও করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কাদের জন্য? এখানে এই কথাটি আমাদের খুব জানার বিষয়, বোঝার বিষয়। মুহাব্বত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বত পেতে চায় তো সেখানে মেয়ার বলে দেওয়া হয়েছে, মাপকাঠি বলে দেওয়া হয়েছে, তা হলো ফাত্তাবিউনি, ইত্তিবা'i রাসূল, রাসূলের অনুকরণ অনুসরণ করা, রাসূল যা নিয়ে এসেছেন তাকে বোঝা, বাস্তবায়ন করা, যার থেকে বিরত রয়েছেন তার থেকে বিরত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন, কোরআন সুন্নাহগুলোকে রেখে গিয়েছেন এবং বলে দিয়েছেন যারা এই দুটোকে আঁকড়িয়ে ধরে রাখবে তারা কখনো পদভ্রষ্ট হবে না। এবং পরবর্তীতে বলে দিয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন পবিত্র কোরআনে হাকিম বলা হয়েছে, যার থেকে বিরত রয়েছেন তার থেকে বিরত থাকা, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক থেকে মুক্ত থাকতে বলেছেন, বেদআত থেকে মুক্ত থাকতে বলেছেন, কুসংস্কার থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো সুন্নতে নববী যারা বাস্তবায়ন করবেন, সুন্নাহ জিন্দেগি যাপন যারা করবেন, যারা মুহাব্বত তাদের ভেতরে আছে, কবরে যাবেন তা নিয়ে, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এবং তিনি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, পরকালে রাসূলের সাথে জান্নাতে থাকবে তারাই যারা ঈশের জমানাতে, বর্তমানে যে জমানে আমরা আছি এই জমানাতে সুন্নাহকে জিন্দা করে সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থেকে বলতেছিলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমরা যে ফজর নামাজ পড়ি, ফজর নামাজের সময় আমি যাওয়ার সাথে সাথে মনে করেন ফরজের নামাজের জন্য দাঁড়িয়ে গেছি ইমাম সাহেব, তো তখন কি সুন্নত পড়বো নাকি ফরজ পড়বো? আর আরেকটা প্রশ্ন, জি বলুন। গ্রামের বাড়িতে ঘাস কাটি, যে তোমার মানুষের অন্য জমিতে ঘাস কাটি আর কি, অন্য জমিতে ঘাস কাটলে এটা কি গুনাহ হবে নাকি? জি জি, আমরা বুঝতে পেরেছেন দুটো প্রশ্ন। জি, উনি মসজিদে ফজর নামাজের সময় গেছেন, যাওয়ার পরে দেখা গেছে ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে গেছেন। এখন মাসালা হলো উনি যদি সুন্নত পড়ার পর আত্তাহিয়াতু পাওয়ার যদি আশা করা যায় তাহলে উনি সুন্নত পড়ে নেবেন। আর যদি দেখা যান যে না উনি আত্তাহিয়াতু আপনি পাবেন না, তাহলে তুমি জামাতের শরীক হয়ে যাবেন। এরপরে নামাজের পরে যখন নাকি সূর্য একটু উঠে যায়, সূর্য উঠার মনে করেন 12-13 মিনিট পরে, তারপরে সুন্নত আপনাকে পড়ে নেবেন। এটা হলো মাসালা। দ্বিতীয় প্রশ্নটা, গ্রামে গঞ্জে অন্যের জমিনে ঘাস কাটেন, তো এই ঘাস কাটাটা কি জায়েজ আছে অন্যের জমিনে? অন্য জমিনে আমাদের দেশে অনেক জায়গায় আছে ঘাস চাষ করে,
তাদের নিজের গরুর জন্য, ওইটা তো ঠিক হবে না। এটা যেহেতু সে চাষ এটা না করছে। জায়েজ। আরেকটা হলো এমনি ঘাস উঠছে, বরং এটা একটা বিরক্তির কারণ, মানুষে আপনার কি উঠে নিলে সে আরো খুশি হবে, তো সেখানের মধ্যে ঘাস কাটা কোনো অসুবিধা অর্থাৎ নাই। যে ঘাসকে জমিনের মালিক পরিচর্যা করছেন, লাগিয়েছেন, মালিকানা আছে, জাগতিক মালিকানা, তো সেটা কিন্তু তার অনুমতি ছাড়া কাটা ঠিক হবে না। এটাকে সে ফসলের মতোই লালন পালন করছেন, দেখাশোনা করছেন। আর যেগুলো এমনি জঙ্গলের মতো হয়ে আছে, গরুর জন্য, ইয়ার জন্য ঘাস কাটলে তার জন্য আরো ভালো হয়, এতে আপনি বুঝবেন, গ্রামে গঞ্জে যারা থাকে তারা বুঝে, তো সেগুলো কাটতে তো আসলে কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, আসসালামু আলাইকুম। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন, কারেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি হুজুর, অনেক কারামদের মতামত যে 1,24,000 খারকার মধ্যে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আছে, কিন্তু এর জন্য এই মহিলাকে নবী করে তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠান না কেন? 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমাদের দেশে আপা আছেন, ভাবি সাহেব আছেন, তাদের গুণকীর্তন করলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই শেষ বিচারে আমাদের জন্য সুপারিশ করবেন? দ্বিতীয় বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, দ্বিতীয়টা খুব একটা বুঝতে পারিনি। প্রথম প্রশ্ন বুঝতে পেরেছেন, মানে 1 লক্ষ বা 2 লক্ষ নবী, 24,000 পয়গম্বর জগতের বুকে আগমন করেছেন। ওনার জানার বিষয় হলো যে হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল পর্যন্ত নবীদের যে সুমহান ধারা, এর মধ্যে পুরুষ আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, পুরুষদেরকে নবী বানিয়েছেন, কোনো নারীকে নবী বানিয়েছেন এই ধরনের কোনো ইতিহাস নেই। তো ওনার প্রশ্ন হলো যে নবীদের ধারা শুধু পুরুষ দ্বারাই আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, কোনো মহিলাকে কেন নবী বানাননি? এটা তো আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ কেন বানাননি সেটা তো আল্লাহই ভালো জানেন। আপনি বড় চমৎকার বলেছেন যে এই সমস্ত কাজের জন্য আল্লাহ তাআলার হিকমা আল্লাহ ভালো জানেন, যে নবুয়তি যে কাজ, যে দায়িত্ব, যে বোঝা, এই বোঝাটা বহন করার মতো আল্লাহ তাআলা সক্ষমতা পুরুষকে দিয়েছেন, অনেক বড় দায়িত্ব। হয়তোবা তখন সে দায়িত্ব পালন করতে পারবে না কোনো নারী, এই জন্য আল্লাহ তাআলা দেন নাই। হিকমত তো আল্লাহ তাআলাই জানেন, সেটা আল্লাহ তাআলা। এমনি তো কোরআনে পাকের মধ্যে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের দায়িত্বশীল হচ্ছে পুরুষ। আসলে মহিলারা তো আসলে সহজ এবং পবিত্র কোরআনে হাকিমে রানী বিলকিসের ঘটনা উল্লেখ করা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের জমানাতে। তো এই মহিলাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ছিল তখন, কিন্তু নবীজির কাছে একসময় সে হার মানতে বাধ্য হয়েছে। যে আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তি দেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা, ঐশী ক্ষমতা, কুদরতি আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে থাকেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমার বাসা যে আমরা মাছের সিজনে মাছ মারা হয় রাত্রে, যেটা মানে আলো কাটায় যাকে বলে, এটা কি জায়েজ? শুনছি এটা জায়েজ নাই। বোঝা যায় না আপনার কথাগুলো, আপনি আরেকবার বলতে পারেন? ধীরে ধীরে বললে স্থির ভাবে আরেকবার আস্তে আস্তে বলুন, আমরা চেষ্টা করব। বলছি কি, এই যে মাছ মারা হয় যে রাত্রে আলো কাটায় কোষ দিয়ে। ও বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি জি, আপনি শুনতে থাকুন। গ্রামে আপনি মাছ মারে কোষ দিয়া, এখন এটা যদি কারো লালিত পালিত মাছ যদি না হয়, মানুষের চাষ করে এমন না, এমনি জমিনের মধ্যে যেগুলো কেউ চাষবাস করে নাই, তো সেটা যায়। ওনার প্রশ্ন হলো এই জায়গাতে না, প্রশ্ন হলো যে রাত্রির অন্ধকারে যে কোষ দিয়ে বা চল দিয়ে যে মাছ ধরে, তো এই যে অন্ধকারে মাছকে আপনি আঘাত করছেন, আঘাত করে মাছ মারছেন, এটা কি জায়েজ? এটা না জায়েজ কিছু না। আসলে বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল কারীম এই মাছ আরো যা আছে এগুলো কিন্তু মানুষের আমার খেদমতের জন্যই আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন।
খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, খালাকালাকুম মা ফিল আরদি জামিআন। তো হিসাবে এই যে ঘাস আমরা বলি সেগুলো মানুষের খেদমত করতে তো কেটে আনতে হবে, ধান কেটে আনতে হবে, চাউলকে মিশরি দিয়ে চুরাতে হবে, সেটাকে ভাঙাতে হবে, গরুকে জবাই করতে হবে। তো এই জন্য এগুলো আল্লাহ তাআলা মানবের সেবার জন্য দিয়েছেন এবং মানুষের সেবা করছে, এবং যারা সেবা করছে তাদের কোনো আক্ষেপ নাই যে আল্লাহ তাআলা তো আমাদেরকে তাদের জন্যই বানিয়েছেন। আর আমাদের আক্ষেপ হলো যে আমরা রাব্বে কারীম এত কিছু দিয়ে আমাদের সেবা করছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আমরা কিন্তু রব্বুল আলামিনের সেই হুকুমগুলো পালন করছি না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। বলুন। বেতেল সালাতে যে আমরা দোয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু বিকা ওয়া নাতাওয়াক্কালু, এটা কি পড়া যাবে না অন্য কুনুতের দোয়া? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কথাগুলো বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। বুঝতে পেরেছি। দোয়া তো আসলে এই দোয়াই আমরাও পড়ে থাকি, শুধু আপনাকে পড়েন না, আমরাও পড়ে থাকি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। দোয়া পড়তে হবে এটি। যদি না পারলে ওযুর বশত অন্য দোয়া, যদি এটা পারলে অন্য দোয়া পড়া ঠিক হবে। করো, ঠিক। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিতাম, সেটা কিন্তু পাই নাই হুজুর। 2 নম্বর উত্তর প্রশ্নটা আরেকবার বলুন। জি, ধন্যবাদ। আপনার 2 নম্বর প্রশ্নটি আরেকদিন প্রশ্ন করবেন, সম্ভবত কানেকশন পাচ্ছেন না, আমরাও খুব একটা বুঝতে পারিনি, না বুঝলে কিভাবে প্রশ্ন নিয়ে কথা বলবো। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন। জি, বলুন। তাহিয়াতুল ওযু নামাজ কখন কখন পড়তে হয়, আর সূরা মুলক কি ফজরের নামাজের পরে পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। তাহিয়াতুল ওযু নামাজ কখন পড়তে হয়? তাহিয়াতুল ওযু তো আসলে ওযু করলেই এই তাহিয়াতুল ওযু নামাজ আপনি পড়বে। বাকি 3 ওয়াক্ত নামাজ পড়া মাকরু, নিষেধ। 3 ওয়াক্ত আপনার কি পড়া যাবে না। সূর্য যখন উঠতে থাকে, সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, আর যখন সূর্য অস্ত যায় বা আসরের পর, এই টাইমগুলোতে আপনার কি নফল নামাজ বা তাহিয়াতুল ওযু পড়া যাবে না। অন্য যে কোনো টাইমে তাহিয়াতুল ওযু আপনি পড়া যাবে। দেখুন, তাহিয়াতুল ওযু এই শব্দটি যদি আমরা বুঝি তো আমাদের প্রশ্ন আর আসবে না। যারা আজকে আমাদের নিউজ 24 এর ইসলাম ও আমরার সাথে যুক্ত হয়েছেন, খুব খেয়াল করে মনোযোগ সাথে আমরা কথাগুলো শুনব। তাহিয়াতুল ওযু মানে ওযুর সম্মানে নামাজ, ওযুর সম্মানার্থে নামাজ। তাহলে আপনি যখনই ওযু করবেন তখনই, অর্থাৎ ওই 3 ওয়াক্ত শায়েখে বলেছেন এই 3টি সময় ছাড়া যখনই ওযু করবেন, ওযুর পরপরই পবিত্র জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাই এই তাহিয়াতুল ওযু ওযুর পরই নামাজ, তবে 3টি ওয়াক্ত বাদ দিয়ে। আরেকটি প্রশ্ন করেছেন যে বাদে ফজর, ফজর নামাজে সূরা নূর পড়া যাবে কিনা? ফজরের নামাজের ভেতরে অবশ্যই যে কোনো সূরা পড়া যাবে, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে 4 রাকাত ফরজ নামাজে জি হুজুরের বৈঠকে আছে, তখন আমি কি প্রথম থেকে শুরু করব নামাজ নাকি? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন, আমরা বুঝতে রাকাতে বসে যাব। জি জি, আপনি খেয়াল করে শুনুন, এই বিষয়টা অত্যন্ত জোরে বুঝতে পেরেছেন। অর্থাৎ ইমাম সাহেব 4 রাকাতের শেষ বৈঠকে আছেন, এখন মুসল্লি প্রবেশ করেছেন, এখন উনি 4 রাকাতে ইমাম সাহেবের সাথে বৈঠকে শরীক হয়ে যাবেন, নাকি উনি একেবারে নামাজের শুরু থেকে পড়া শুরু করে পরবর্তীতে শরীক হবেন? না, ইমাম সাহেবকে যেখানে পায় সেখানেই আপনার কি উনি আপনার শরীক হয়ে যাবেন, তাহলে তো উনি জামাত পাইছেন বলে ধরা হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি ইমাম সাহেবকে শেষ বৈঠকে পেয়েছেন, আখিরি বৈঠক বলা হয়, আপনি গিয়ে ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবেন, আত্তাহিয়াতু পড়বেন, আপনি বসে সালাম ফেরাবেন, পরে উঠে আপনি আবার 4 রাকাত নামাজ পড়ে নেবেন। আপনার ফায়দা কি, উপকার কি?
যে এই যে আপনি ইমামকে ধরেছেন, তো জামাতে নামাজ পড়ার একটা সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন আপনারা সহ আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল কারীমের কাছে শুকরিয়া আদায় করছি। আরব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে নবীজির সুপারিশ কারা পাবেন এবং কারা পাবেন না। তাদের সম্পর্কে বলা হয়েছে যারা বেদাত তৈরিতে লিপ্ত, যারা কুসংস্কারে যুক্ত, কুসংস্কার তৈরি করছে, বেদাত বলা হয়। কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে আনা হবে। নবীজি বলবেন যারা আমরা উম্মত, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে এরা আপনার উম্মত না, কারণ আপনি চলে আসার পরে এরা দ্বীনের মধ্যে এমন কিছু নিয়ে বাড়াবাড়ি করেছে যেটা দ্বীনের অংশ নয়, এগুলোকে বেদাত বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরে যাও, যারা আমার পরে এরকম ধর্মের মাঝে বাড়াবাড়ি করেছ যেটা ধর্মের অংশ নয়, তারা চলে যাও। নবীজি তাদের জন্য সুপারিশ করবেন না। সেই মুহূর্তে নবীজির সুপারিশ না পাওয়া মানে অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়া। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হচ্ছে। রাব্বুল কারীমের উপরে এই আশা বিশ্বাস করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেখ দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اجعلنا من الراشدين. اللهم اجعلنا من المهتدين. اللهم اجعلنا من عبادك الصالحين برحمتك يا أرحم الراحمين. মাওলা, আমরা অনেক গুনাহগার বান্দা। মাবুদ, আপনার শাহী দরবারে কিছু দিনে আলাপ আলোচনা করে মাবুদ আমরা শাহী দরবারে গুনার বোঝা নিহা করেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের আম্মা আব্বাদেরকে মাফ করে দেন। আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন গো মাবুদ। ও মাবুদ, আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাত আমাদেরকে নসিব করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাত নসিব করেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাবুদ গো, আমাদের বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। মাবুদ গো, বসুন্ধরা গ্রুপ ও মাবুদ দ্বীনের অনেক খেদমত করতেছে, এই খেদমতগুলোকে আপনি কবুল করেন। নিউজ 24কে আপনি কবুল করেন। ও মাবুদ, সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন না গো মাবুদ ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم لا تحاسبنا يوم القيامة. ربنا أتمم لنا نورنا واغفر لنا خطايانا يا أرحم الراحمين. اللهم اغفر لنا قبل الموت. اللهم ارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة برحمتك يا أرحم الراحمين. ও মাবুদ, আমাদের সন্তানদেরকে কবুল করেন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আমাদের সন্তানদেরকে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য শান্তির উসিলা করে দেন। মাবুদ গাইজকে আমরা অনেক ফিতনা ফাসাদে আমরা জড়াই গেছি। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, মুক্তি দান করেন। ও মাবুদ, আমাদেরকে আখিরাতের কঠিন মুহূর্তে মাবুদ গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাত আমাদেরকে নসিব করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাত নসিব করেন। আমাদেরকে সমস্ত কুফরি গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, সমস্ত গুনাহগার থেকে মাবুদ গো আমাদেরকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।